হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। চিকেন কারি রেসিপি, খুবই সহজ একটা রেসিপি। ঘরোয়া নিয়মে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বানাবেন। এখানে আমি তেজপাতা নিয়েছি দুটো, একটা টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে নিয়েছি রসুন কোয়া। সবগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি, একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে দেখুন, এরপর এখানে আমি দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দেওয়ার পরে দেখুন, চিকেনটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দেখে দেবেন। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর এখানে আমরা সবগুলোই উপকরণ ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। এভাবে 2 মিনিটের মতো লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমরা দিয়ে দেব এর মধ্যে জিরে গুঁড়ো। তো দেখুন, জিরে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর এখানে 1 চামচের মতো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। চিকেনটাকে আবারও মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। এখানে আদা বাটা আছে 1 চামচের মতো আর রসুন বাটা আছে 1 চামচের মতো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার বাটা। আপনারা ঝাল খেতে যেমন পছন্দ করেন সেই হিসেবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। তারপরে দেখুন, এখানে আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল। জলটা আমি গরম জল ব্যবহার করেছি। তো এভাবে ঢাকা দিয়ে 10 মিনিটের মধ্যে রেখে দেবো। তো দেখুন, 10 মিনিটের পরে ঢাকাটা তুলে নিয়েছি। জলটা কিন্তু শুকিয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমরা আবারও 10 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এখানে দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল, যেহেতু আমি কষা কষা বানাবো। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর মিট মশলার গুঁড়ো। এভাবেই কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আপনারাও বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন